আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। তো আজকে আমি আলোচনা করব ইসোমিয়া, যেটা আমরা বলি অনিদ্রা। অনেকে দেখা যায় যে ঘুম ঠিকমতো হচ্ছে না, তারপরে রাত্রে শুইলে অস্থিরতা তৈরি হয়, বিছনায় এপাশ ওপাশ করে, তখন ঘুমের একটা অশান্তি তৈরি হয়। যার ঘুম হয় না রাত্রে সেই জানে যে ঘুমের না হওয়ার কি এক যন্ত্রণা। তো যার এই সমস্যা হচ্ছে বা যিনি এই সমস্যা নিয়ে আক্রান্ত, তার জন্য এই এই ধরনের টিপস অনেক বেশি ইম্পর্টেন্ট। ঘুম না হওয়ার পিছনে অনেকগুলো কারণ থাকতে পারে। তার ভিতরে আমরা ৪ টা কারণ লক্ষ্য করতে পারি। সেটা হচ্ছে যে শরীর অনেক বেশি হট হয়ে যাওয়া, শরীর অনেক বেশি ড্রাই হয়ে যাওয়া, কিংবা শরীর অনেক বেশি ময়েশ্চার হয়ে যাওয়া, কিংবা শরীর অনেক বেশি অম্ল আধিক্য হয়ে যাওয়া। এরকম অনেকগুলো কারণের ভিতরে ৪ টা কারণ হচ্ছে মূল কারণ। ৪ টা টেম্পারেচার কারণেই এই ঘুমের সমস্যাটা তৈরি হয়। তবে বিশেষত ঘুমের মস্তিষ্কের শুষ্কতার কারণে, মানসিক উদ্বিগ্নতার কারণে কিন্তু এই ঘুম আপনার নাও আসতে পারে। তাই ঘুম আসার জন্য আমি কয়েকটা পরামর্শ দেব, যেগুলো পালন করলে আশা করা যায় আপনার ঘুমের সমস্যা কিছুটা সমাধান হবে। এর পরবর্তীতে আপনি একজন ভালো মানের চিকিৎসক, যিনি ঘুমের চিকিৎসা দেন এবং ন্যাচারাল চিকিৎসা নেবেন, যার মাধ্যমে আপনি স্থায়ী একটা সমাধান পাবেন। ১ নম্বর কাজ হচ্ছে যে আপনার কি কারণে ঘুমটা হচ্ছে না। যদি আপনি মানসিকভাবে উদ্বিগ্ন হয়ে থাকেন, তাহলে আপনি রিল্যাক্স করার জন্য ১ নম্বর কাজ হচ্ছে আপনি ধর্মীয় অনুশাসনা ফলো করেন এবং মানসিক ডিপ্রেশন থেকে উদ্ধার হওয়ার জন্য আপনি বেশি বেশি করে তাসবিহ, তাহলিল এগুলো অনুসরণ করেন। এবং আপনি যে সকল খাবার উষ্ণ, যদি আপনার দেহে উষ্ণতা বিরাজ করে, তাহলে উষ্ণ প্রকৃতির খাবার অ্যাভয়েড করে ঠান্ডা প্রকৃতির খাবার গ্রহণ করবেন। যদি মস্তিষ্কের শুষ্কতা তৈরি হয় বা উষ্ণতা তৈরি হয়, তাহলে আপনি চা, কফি এবং ফাস্টফুড এ ধরনের খাবার অ্যাভয়েড করবেন। এবং পাশাপাশি আপনি কী করবেন, প্রতিদিন গোসল করার চেষ্টা করবেন, মাথায় তেল ব্যবহার করার চেষ্টা করবেন এবং পায়ের তলায় ঠান্ডা যে ধরনের তেল আছে, আপনার যদি ঠান্ডা যদি সমস্যা না থাকে, যেমন সর্দি, কাশি এ ধরনের সমস্যা না থাকে, তাহলে আপনি ঠান্ডা জাতীয় জিনিস আপনি মাথা এবং পায়ের তলায় ব্যবহার করবেন এবং নাভিতে আপনি নারিকেল তেল ব্যবহার করতে পারেন, যার মাধ্যমে কিছুটা রিল্যাক্স হবে এবং আপনার নার্ভগুলো কিছুটা ঠান্ডা হবে। আর এ ধরনের পদক্ষেপ গ্রহণ করার ফলে যদি আপনার উন্নতি না হয়, তাহলে আপনি একজন ইউনানি ফিজিশিয়ানের সংস্পর্শে যাবেন এবং তার কাছে পরামর্শ নেবেন। আর আপনি কিছু ওষুধ খেতে পারেন, যেগুলো সচরাচর আমরা ব্রেন টনিক হিসাবে এবং ব্রেন নার্ভাস সিস্টেমকে ঠান্ডা করার জন্য আমরা দিয়ে থাকি। বিশেষ করে জিঙ্গো বিলোবা নামে একটা ওষুধ আছে, যেটা ফুড সাপ্লিমেন্ট হিসেবে মার্কেটে পাওয়া যায়। এটা মেডিসিন বলা চলে না, এটা ফুড সাপ্লিমেন্ট হিসেবে বলা যায় এবং এটা আপনি ৬০ এমজি করে পাওয়া যায় এবং ১২০ এমজিও পাওয়া যায়। তো আপনি ১২০ এমজি যদি আপনার সমস্যা বেশি হয়ে থাকে, তাহলে সকালে একটা এবং রাত্রে একটা নিতে পারেন খাওয়ার পর। তাহলে ইনশাল্লাহ আশা করা যায় আপনার ব্রেনটা ঠান্ডা হবে। এবং পাশাপাশি আপনি আকুপাঞ্চার এবং হিজামা এবং ইয়োগা এই ধরনের ফিজিক্যাল এক্সারসাইজ করাতে পারেন। আকুপাঞ্চার একটি খুব ভালো একটা বিষয়, যেটা আপনাকে ঘুমের জন্য খুবই ভালো কার্যকারিতা হিসেবে কাজ করবে। এজন্য এই সমস্যাগুলো সলভ করার জন্য আপনার প্রপার এক ধরনের মেডিটেশন দরকার। কি সমস্যা হচ্ছে বা কি কারণে হচ্ছে, কোন খাবার আপনি বেশি খাচ্ছেন, কোন খাবার কম খাচ্ছেন, এগুলো আপনি ফলো করবেন। ইনশাল্লাহ আশা করা যায় যে আপনি সমাধান পাবেন। আর বিশেষ করে খাদ্য অভ্যাস অনেক ইম্পর্টেন্ট বিষয়। কারণ খাদ্য অভ্যাসের কারণেই কিন্তু আমাদের ঘুমটা কম এবং বেশি হয়। যদি আমরা বেশি ঠান্ডা খাবার খাই, তাহলে আমাদের ঘুমের ভাব অনেক বেশি হয় এবং দেহের ভিতরে ঠান্ডা যদি বিরাজ করে, তাহলে অনেক ঘুমের সমস্যা হবে। আর যদি দেহের ভিতরে অলরেডি শুষ্কতা আছে, তাহলে আপনি চা খাবেন এবং কফি খাবেন কিংবা মাংস খাবেন, যে কোনো উষ্ণ খাবার খাবেন, তাহলে আপনার ঘুমের সমস্যা আরও বাড়বে। অনিদ্রার সমস্যা আরও বেশি বাড়ার সম্ভাবনা আছে। তো এই বিষয়গুলো আপনার ফলো করলে আশা করা যায় আপনি সমাধান পাবেন।